আজকের এই ভিডিওটা দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্ট এবং চতুর্থ সেমিস্টার স্টুডেন্টের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার পরবর্তীকালে তোমার মনের ভেতরে কোনো প্রশ্ন থাকে, তোমার মনের ভেতরে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে তুমি আমাকে সেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমার মনের ভেতরে প্রশ্ন কি রয়েছে। কারণ কি বলতো, কারণ আমি আবার চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা আমাকে করো কিন্তু সরাসরি সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের দিতে পারি না। কারণ ইউনিভার্সিটি যে কন্ট্রোলার অফিস রয়েছে, সেই কন্ট্রোলার অফিস থেকে এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যায়। তাই আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি, যদি মনে হয় তোমার মনের ভেতরে কোনো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটাকে তুমি কমেন্টে এসে জানাও, তাহলে সেই প্রশ্নটাকেও আমি সংযোজন করে নেবো আমি যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাব। তোমাদেরকে বলে দিই, আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি যাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছাড়া বেশ কিছু স্টুডেন্ট রয়েছে, তাদের পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো নিয়ে যাচ্ছে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়। কি হচ্ছে বুঝতে পারছো না? দেখেন একটা প্রবলেমের কথা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রবলেমটা আমার নয়, এই প্রবলেমটা তোমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যাদের এই প্রবলেমগুলো থাকে। শুধু একটা প্রবলেমই তোমাদের দেখালাম, আর কোনো প্রবলেমের কথা তোমাদের সামনে তুলে ধরছি না। এরকম অনেক প্রবলেম রয়েছে, তার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা, যেই সমস্যার সমাধান শুধুমাত্র কন্ট্রোলার অফিস থেকে পাওয়া যায়। কি সমস্যা, কোন প্রশ্নগুলো নিয়ে যাচ্ছি আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরছি। দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার প্রত্যেক স্টুডেন্টকে বলবো, এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমার নয়, এই প্রশ্নগুলো তোমরাই আমাকে করেছো। কি প্রশ্ন তোমরা আমাকে করেছো সেটা তোমাদেরকে এখানেই জানিয়ে দিচ্ছি। সবার আগে প্রথম প্রশ্ন তোমরা আমাকে করেছো যে স্যার, দ্বিতীয় সেমিস্টার এক্সাম না চতুর্থ সেমিস্টার এক্সাম, কোন এক্সামটা সবার আগে করবে? করনি তোমরা আমাকে বারবার প্রশ্ন করছো যে স্যার কোন এক্সামটা আগে হবে, দ্বিতীয় সেমিস্টার এক্সাম না চতুর্থ সেমিস্টার এক্সাম। তার সঙ্গে তোমরা আমাকে প্রশ্ন করেছো, অনেকেই করেছো যে স্যার দ্বিতীয় সেমিস্টার এক্সামটা অ্যাকচুয়ালি কবে হচ্ছে, বা অনেকে আমাকে প্রশ্ন করেছে যে স্যার চতুর্থ সেমিস্টার এক্সামটা কবে হচ্ছে। এছাড়া আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় সেমিস্টার এক্সাম তো তোমরা আগে দিয়েছো, অর্থাৎ যারা চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তারা দ্বিতীয় সেমিস্টার এক্সাম কবে দিয়ে দিয়েছো, কিন্তু এখনো দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট হাতে পাওনি। তো দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট ফাইনালি কবে তোমরা হাতে পাচ্ছ, এই প্রশ্নটাও তোমরা আমাকে করেছো। আমি ইউনিভার্সিটির যে কন্ট্রোলার অফিস রয়েছে, সেই কন্ট্রোলার অফিস থেকে তোমাদের জন্য আনার চেষ্টা করছি এই গুরুত্বপূর্ণ আপডেট। কারণ এই দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট হাতে না পেলে এরপর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, যে দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট হাতে পাওয়ার পরবর্তীকালে তোমাদের স্কলারশিপ কমপ্লিট হওয়ার কথা। তোমরা কোনো রকম ভাবে স্কলারশিপের জন্য আবেদন করতে পারছো না দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট হাতে না পাওয়ার জন্য। তাই তোমাদেরকে বলতে হবে যে দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট কবে হাতে পাচ্ছ। তাই আমিও এই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়, তোমাদের গুরুত্বপূর্ণ রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে, ফাইনালি কবে পাবলিশ হচ্ছে সে বিষয়ে খবর আনতে। তোমাদের গুরুত্বপূর্ণ আরো একটা কথা বলে দেবো, অনেক স্টুডেন্ট যারা এই সকল প্রশ্ন করছো, এর বাইরে আরো প্রশ্ন রয়েছে, তোমাদের কি প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট সেকশনে এসে জানাও। আমি চেষ্টা করবো সর্বতভাবে সেই প্রশ্নটা তোমাদের কন্ট্রোলার অফিসে যখন যাব সেখানে সেই প্রশ্নটাকে তুলে ধরা। তোমাদের গুরুত্বপূর্ণ আরো কথা বলে দিই, এক্সাম তো হবে, দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো, কেউ চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, কিন্তু তোমাদের বিরুদ্ধে অভিযোগ আমার রয়েছে, তোমাদের বিরুদ্ধে আমার ব্যক্তিগত অভিযোগ রয়েছে। তোমরা দ্বিতীয় সেমিস্টারে যারা পড়াশোনা করছো তারা অনেক স্টুডেন্ট রয়েছে যে বলছো যে স্যার একটা নতুন কোনো সাবজেক্ট আমাকে তুলে ধরলে, সাপোজ ধরো রাষ্ট্রবিজ্ঞান তুলে ধরলে, কেউ বলছে ইতিহাস তুলে ধরলে, কেউ বলে দর্শন বললে, কেউ বাংলা বললে, যে যে সাবজেক্ট রয়েছে তার মধ্যে আমি যে সকল সাবজেক্টগুলো তোমাদের করাই, তোমরা আমার কাছ থেকে সাজেশন চাইছো, আমি তোমাদের সাজেশন তো দিচ্ছি, বিভিন্ন সাবজেক্টে গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি, যেমন দ্বিতীয় সেমিস্টারে দিচ্ছি তেমনি চতুর্থ সেমিস্টারে এখন থেকে কি পড়তে হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের চ্যানেলে বারবার নিয়ে আসছি। তোমরা আমাকে বলছো, আমি তাই নিয়ে আসছি, কিন্তু সমস্যা একটা রয়ে গেছে। কি সমস্যা বলো তো? তোমরা সেই সাজেশনটা কি হচ্ছে 200, 400, 500, 1000 জন দেখছো, তারপর বাকিটা ছেড়ে দিচ্ছ, অর্থাৎ সেই সাজেশনের গুরুত্ব, সেই গুরুত্বটা হারিয়ে যাচ্ছে। তোমাদের জন্য সাজেশন আমি কিভাবে আনবো চ্যানেলের মধ্যে, যদি সেই সাজেশনটা প্রপার স্টুডেন্টরা যদি সঠিকভাবে না দেখে, তাহলে যে কোনো সাজেশন আমি তৈরি করি না কেন, সেই সাজেশন তৈরি করতে যে সময়টা লাগে তোমরা অনুমান করতে পারবে না। একটা সাজেশনকে তৈরি করতে গেলে কত পরিশ্রম করতে হয়, এখানে তোমাদের সে বিষয়ে জানাতে চাইছি না। সেই সাজেশনটা তৈরি করার পরবর্তীকালে যদি সেটা তোমরা ব্যবহার না করো, তাহলে সেই সাজেশনটা এনে আমার কি প্রয়োজন রয়েছে, বা সেই সাজেশনটা তোমাদের দিয়ে লাভ কি হবে? তাই বলবো তোমাদের চ্যানেলে যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আসছে সেই সাজেশনগুলো দেখো, সেই সাজেশনগুলো লাইক করো, বন্ধুদের শেয়ার করো, নাহলে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন আপাতত আমি স্থগিত রাখবো বলে ঠিক করেছি।
সবার আগে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম বা চতুর্থ সেমিস্টার এক্সাম কবে হচ্ছে এই নিয়ে তোমাদের মনের ভেতরে বারবার চিন্তা রয়েছে। তো যাচ্ছি আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়, যাচ্ছি আমি কন্ট্রোলার অফিস আনতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তার সঙ্গে দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে, অর্থাৎ তোমরা জানতে চাইছো দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট কবে হাতে পাবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমি নিয়ে আসতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়। শেষ একটা কথা বলে দেওয়া প্রয়োজন, হ্যাঁ, প্রথম সেমিস্টারে যারা এবারে অ্যাডমিশন নেবে তাদেরকে আমি বলছি, যারা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিচ্ছ, বা তোমাদেরকে বলছি যারা আগে থেকে চ্যানেলের সঙ্গে রয়েছে, তারা তোমাদের ছোট ভাই বোন যারা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে চলেছে তাদের এই চ্যানেলের কথা বেশি বেশি করে রেকমেন্ড করো। তাদের জানিও আমির আলী টিউটোরিয়াল হোম তাদের জন্য সর্বতভাবে পাশে থাকার চেষ্টা করে। যদি তোমার মনে হয় আমি তোমার পাশে থাকি বা তোমার সাহায্য করার প্রতিশ্রুতি নিয়েছি বা সাহায্য করার চেষ্টা অ্যাটলিস্ট করি, তাহলে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের, ছোট ভাই বোনদের যারা তোমাদের যে ডাউনে পড়ছে, অর্থাৎ যারা প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে চলেছে, তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো। খুব শীঘ্রই তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি যাচ্ছি সেই প্রশ্ন উত্তর তোমাদের সামনে নিয়ে আসছি। তার সঙ্গে বলে দেবো এখনো হাতে সময় রয়েছে, যদি কোনো প্রশ্ন তোমার থাকে, যদি কোনো প্রশ্ন তুমি আমার মাধ্যমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চাও, বা যদি কোনো প্রশ্ন তো তুমিও জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আসো। কমেন্ট সেকশনে এসে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমাকে লিখে দাও। সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আমি উত্থাপন করবো বা তুলে ধরবো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আধিকারিকের কাছে, যাতে তিনি সেই প্রশ্নের উত্তরটা যথোচিতভাবে আমাকে দিতে পারেন, এবং খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে এসে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের সকলের সামনে তুলে ধরি।